নমস্কার সবাইকে। যে থাম্বনেলটা আপনারা দেখলেন সেই থাম্বনেলটা কোনো রকম কোনো ক্লিকবেট নয়, সত্যিকারেরই ইনকাম ট্যাক্স কিন্তু উঠতে চলেছে। রিসেন্টলি 2024-এ যখন বাজেট হয়েছিল তখন আমাদের অর্থমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিল ডাইরেক্ট ট্যাক্স কোড ভারত সরকার আনতে চলেছে। আর এই ডাইরেক্ট ট্যাক্স কোড যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট নিয়ে চলে আসে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স সত্যিকারের উঠে যাবে। কিন্তু উঠে যদি যায় সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের চেঞ্জেস হবে এবং গভর্নমেন্ট কেন এই ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে আসছে এবং এই ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ে সুবিধা হবে এবং কোন কোন বিষয়ে অসুবিধা হবে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে যার লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনারা যদি সেই চ্যানেলে জয়েন করতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সেই চ্যানেলে জয়েন করতে পারেন। তাহলে যাওয়া যাক ভিডিওর পরবর্তী অংশে। প্রথমত বলি 2009 সালে প্রথম ডাইরেক্ট ট্যাক্স কোডের যে ড্রাফটিং হয় সেই ড্রাফটিং কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং শুরু হওয়ার পরে গভর্নমেন্ট কিন্তু সুযোগের অপেক্ষায় ছিল যে ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে আসবে, কিন্তু কোনো কারণবশত গভর্নমেন্ট এই ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে আসতে পারেনি। এছাড়াও এর মাঝে আমাদের কাছে চলে আসলো জিএসটি এবং জিএসটিও যখন এসেছিল মানুষ হয়তো ভেবেছিল যে জিএসটি আসবে না, এগুলো কিন্তু হাওয়ায় কথা হচ্ছে, এখন আমরা নিশ্চিন্তে থাকতে পারি। শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পেয়েছি যে জিএসটি ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং জিএসটি ইমপ্লিমেন্ট করার 2 বছরের মধ্যেই গভর্নমেন্টের ইচ্ছা ছিল এই ডাইরেক্ট ট্যাক্স কোড গভর্নমেন্ট নিয়ে আসবে, কিন্তু সমস্যা হয়েছিল জিএসটি। কেননা জিএসটির এত ধরনের সমস্যা মানুষের কাছে চলে এসেছিল যে গভর্নমেন্ট ডাইরেক্ট ট্যাক্স কোডকে নিয়ে আসতে পারেনি। এখন গভর্নমেন্ট একটু থিতু হয়েছে। থিতু হওয়ার জন্য গভর্নমেন্ট এখন চাইছে যে 2025 থেকেই ইনকাম ট্যাক্স তুলে দিয়ে ডাইরেক্ট ট্যাক্স কোড চালু করে দিতে এবং আমাদের অর্থমন্ত্রীও কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে নেক্সট বছর থেকেই চালু হয়ে যাবে ডাইরেক্ট ট্যাক্স কোড। তাহলে ডাইরেক্ট ট্যাক্স কোড গভর্নমেন্ট কেন আনছে সেই জিনিসটা একবার আলোচনা করে নি। প্রথমত গভর্নমেন্ট যেই জিনিসটা বলছে যে ডাইরেক্ট ট্যাক্স কোড যদি চলে আসে তাহলে ইনকাম ট্যাক্স অনেকটাই সিম্পলিফাই হয়ে যাবে। এটা কিন্তু গভর্নমেন্টের কথা, আমার কথা নয়। গভর্নমেন্ট বলছে যে ডাইরেক্ট ট্যাক্স কোড চলে আসলে অনেকটাই ইনকাম ট্যাক্স সিম্পলিফিকেশন হয়ে যাবে। এই ক্ষেত্রে মানুষের যে ইনকাম ট্যাক্সের হিসাব আছে সেই হিসাব করতে অনেকটাই সুবিধা হবে। 2 নম্বর গভর্নমেন্ট যে জিনিসটা বলছে, ইনকাম ট্যাক্স 1961 সালে তৈরি হয়েছিল এবং তৈরি হওয়ার জন্য এতদিনে দেখা যাচ্ছে অনেক সেকশন হয়ে গেছে, তার অনেক ধরনের নোটিফিকেশন চলে এসছে, যার ফলে ইনকাম ট্যাক্সের সমস্ত জিনিস মনে রাখা মানুষের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। যার ফলে একটা ফ্রেশ ল যদি নিয়ে আসা যায় সেক্ষেত্রে মানুষের বুঝতে অনেকটাই সুবিধা হবে। 3 নম্বর গভর্নমেন্ট যে জিনিসটা বলছে তারা প্রমোট করবে ডিজিটাল ট্রানজাকশনকে, হুইচ ইজ ভেরি গুড। আমরা প্রত্যেকেই যদি সেই ধরনের জিনিস হয় আমরা ওয়েলকাম জানাই, কিন্তু সেই জিনিসটা অ্যাটলিস্ট হতে হবে। গ্রাউন্ড লেভেলে সেই জিনিসটার ইমপ্লিমেন্টেশন কিরকম হচ্ছে সেই জিনিসটা অবশ্যই দেখতে হবে, তারপরে আমরা কোনো ধরনের কোনো কমেন্ট করতে পারবো। এর আগেও আমরা জিএসটি তে দেখেছি বলা হয়েছে যে জিএসটি সিম্পলিফিকেশন হবে, কিন্তু এখনো পর্যন্ত যে বিজনেসম্যানেরা আছে তারা নিজেরাই এখনো জিএসটি ঠিকঠাক মতন বুঝে উঠতে পারেনি। আমাদের মতন যারা কনসালটেন্ট রয়েছে তারাও জিএসটি পুরোপুরি রকম ভাবে এখনো বুঝে উঠতে পারেনি, কেননা তার এত ধরনের নোটিফিকেশন এসছে। এছাড়া দেখা যাবে জিএসটি যখন প্রথম এসেছিল তার প্রতি সপ্তাহে একটা নোটিফিকেশন আসছে, প্রতি সপ্তাহে একটা জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখন ওই জিনিসটা অনেকটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চেঞ্জেস কিন্তু হয়ে যাচ্ছে, যার ফলে সমস্ত ধরনের জিনিস কোনো কনসালটেন্টের পক্ষেও সম্ভব নয় মনে রাখা। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি হয় দেখা যাক। এগুলো হলো গভর্নমেন্টের যুক্তি, যে যুক্তির কারণে গভর্নমেন্ট বলছে যে ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে আসতে চায়। এবার ডাইরেক্ট ট্যাক্স কোড আসলে কি কি ধরনের চেঞ্জেস আসছে, অর্থাৎ কি কি ধরনের সুবিধা অথবা অসুবিধা আমরা পেতে চলেছি সেই জিনিসটা একবার দেখে নিই। প্রথমত যেই জিনিসটা চেঞ্জ হবে সেটা হলো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। যখন ডাইরেক্ট ট্যাক্স কোড চলে আসবে তখন দুটো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসই থাকবে। 1 নম্বর হলো রেসিডেন্ট, 2 নম্বর হলো নন রেসিডেন্ট। অর্থাৎ এতদিন পর্যন্ত রেসিডেন্ট বাট অর্ডিনারি রেসিডেন্ট এই ধরনের যে অপশনগুলো ছিল সেটা থাকবে না, যেটা এক প্রকার ভালো জিনিসই বলা যায়। 2 নম্বর যেই জিনিসটা হচ্ছে সেটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার আর ফাইন্যান্সিয়াল ইয়ারের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা পুরোপুরি রকম ভাবে উঠে যাবে। এটা একদিক থেকে যারা কনসালটেন্ট আছে তাদেরকেও অনেকটা রিলিফ দেবে, কেননা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ক্লায়েন্ট আছে তারা ওই অ্যাসেসমেন্ট ইয়ার আর প্রিভিয়াস ইয়ার অথবা ওই ফাইন্যান্সিয়াল ইয়ার যে জিনিসটা বলুন না কেন তাদের বুঝতে খুব অসুবিধা হয়। এখন অনেক ক্ষেত্রেই ইনকাম ট্যাক্সের ওপরে যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ার আসে সেই অ্যাসেসমেন্ট ইয়ার দেখে তারা বলে তাদের ওই বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা হয়ে গেছে। এই ধরনের বহু সমস্যা আমাদের কিন্তু প্রতি বছরই একটা আসে বলা যায়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি হবে এবং মানুষেরও বুঝতে অনেকটাই সুবিধা হবে। যদি দেখা যায় যে 2025, 2026 এইভাবে কোনো ফিনান্সিয়াল ইয়ার আসছে এবং একটা বছরই থাকছে, তাহলে আর মানুষের এই ধরনের কোনো সমস্যা তৈরি হবে না এবং দেখা যাবে যে মানুষের ইনকাম ট্যাক্স যে রিটার্ন জমা দেওয়ার সেটার প্রবণতাও বাড়বে। প্রবণতার থেকে ভুলে যাওয়ার যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো অনেকটাই কমে যাবে।
3 নম্বর যে মেজর চেঞ্জ হতে যাচ্ছে সেটা হলো ক্যাপিটাল গেন ট্যাক্সেশনে। যে গভর্নমেন্ট এখনো পর্যন্ত যেই জিনিসটা বলছে ক্যাপিটাল গেনকে তারা মেন ইনকামের সাথে যোগ করবে। এখনো পর্যন্ত আমরা যদি দেখি যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হোক অথবা লং টার্ম ক্যাপিটাল গেন হোক, সেক্ষেত্রে যেই ট্যাক্সেশন হয় সেই ট্যাক্সেশনটা নর্মাল যে ট্যাক্সেশন তার থেকে অনেকটাই কম। অ্যাটলিস্ট হাইস্ট লেভেলে যে ট্যাক্স রয়েছে 30% স্ল্যাব, তার থেকে অনেকটা কম। এখন আমাদের যদি নর্মাল ট্যাক্সের সাথে ক্যাপিটাল গেন যোগ হয়ে যায়, সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক হবে। অসুবিধার থেকে বড় কথা বেদনাদায়ক বলা যায়, কেননা একটা মানুষ অনেকটা রিস্ক নিয়ে তারপরে দেখা যাচ্ছে মার্কেটে ইনভেস্ট করছে, তার উপর কোনো লোকসান হলে দেখা যাবে যে গভর্নমেন্ট তার কোনো দায় নেবে না, শুধুমাত্র দেখা যায় যে সেটার অ্যাডজাস্টমেন্ট করা যায়। কিন্তু কোনো প্রফিট হলে আপনি নর্মাল রেটে প্রফিট নিয়ে নেবেন, জিনিসটার জাস্টিফিকেশন সেইভাবে আমি পাচ্ছি বলে মনে হয় না। এই জিনিসটা হলে এটা কিন্তু মার্কেটের ক্ষেত্রেও একটা খুব বাজে এফেক্ট ফেলবে। এছাড়াও মানুষের ও প্রচুর টাকা কিন্তু ট্যাক্স হিসাবে হাত থেকে বেরিয়ে যাবে। 4 নম্বর হলো ইনকাম ক্যাটাগরি। ইনকামের যে ক্যাটাগরি আছে এতদিন পর্যন্ত ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। 4 নম্বর হলো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন আর ইনকাম ফ্রম আদার সোর্স বলে এই 5টা অপশন পাওয়া যেত। এরপরে যে ইনকাম ট্যাক্স কোড আসতে চলেছে, এই ক্ষেত্রে যে হেডগুলো রয়েছে হেডগুলো চেঞ্জ হয়ে যাবে এবং হতে পারে যে 5টি ইনকামের হেড রয়েছে ওই হেড কমে গিয়ে 2টো অথবা 3টেতে এসে দাঁড়াবে। সুতরাং এই ক্ষেত্রে সুবিধা না অ্যাকচুয়ালি অসুবিধা হবে, কেননা এমনও হতে পারে যে হেডগুলো কমিয়ে গভর্নমেন্ট এমন করলো ম্যাক্সিমাম ইনকামকে তারা যেই ইনকামগুলোতে ঢোকালে দেখা যাবে যে ট্যাক্সের পরিমাণ বেশি পাবে সেই ইনকামের মধ্যে ঢুকিয়ে দিল, যার ফলে দেখা যাবে মানুষের পকেট থেকে বেশি টাকা বের হলো। কি হবে আমরা জানি না এখনো, দেখা যাবে জিনিসটা ইমপ্লিমেন্টেশন হলে তখন আমরা বুঝতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত শুনে ইন্টারেস্টিং লাগছে যে 5টা হেডের জায়গায় 3টে হেড হবে, সুতরাং হতে পারে ইন্টারেস্টিং। কিন্তু দেখা গেল তার মধ্যেই মানে ওই শস্যের মধ্যে ভূত আছে এরকম কিছু বেরিয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাবে যে এই জিনিসটা বুমেরাং হয়ে আমাদের দিকেই ফিরে আসবে। 5 নম্বর হলো ডিডাকশন আর এক্সেমশন। আমরা এই লাস্ট কয়েক বছর বাজেট হলো তখনই বুঝতে যে এই জিনিসটা পারা যাচ্ছিল যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অথবা গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট যে জিনিসটা চাইছে সেটা হলো ডিডাকশন আর এক্সেমশনকে পুরোপুরি রকম ভাবে হাটিয়ে দিতে, যাতে এই ধরনের ডিডাকশন এক্সেমশনের কোনো ধরনের কোনো ঝামেলা না থাকে। এবং ইনকাম ট্যাক্স কোড চালু হলে দেখা যাবে এই ইনকাম ট্যাক্স কোডে ডিডাকশন এক্সেমশনের কোনো ধরনের কোনো অপশন থাকবে না। সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিডাকশনের যদি কোনো ধরনের কোনো অপশন না থাকে, তাহলে নিউ ট্যাক্স রেজিম আর ওল্ড ট্যাক্স রেজিমের যে অপশনগুলো এতদিন পর্যন্ত ছিল সেই জিনিসটাও আমাদের কাছে থাকবে না। এখন তো আমার যে জিনিসটা মনে হচ্ছে যে ইনকাম ট্যাক্সের ক্যাপিটাল গেনের ক্ষেত্রে ইন্ডেক্সেশনের যে বেনিফিট তুলে দিয়েছিল, তারপরে আবার গভর্নমেন্ট বলেছিল অপশনাল। ডাইরেক্ট ট্যাক্স কোডের ক্ষেত্রেও অপশনাল ব্যাপারটা থাকবে নাকি আমার যথেষ্ট ডাউট আছে, হতে পারে ইন্ডেক্সেশনও পুরোপুরি রকম ভাবে উঠে গেল। 6 নম্বর হলো ইউনিফাইড ট্যাক্স রেট। একটা জিনিসের খুব সুবিধাজনক করেছে, সেটা হলো যে ফরেন কোম্পানিগুলো রয়েছে তার সাথে ইন্ডিয়ান কোম্পানিগুলো যেগুলো রয়েছে তাদের ট্যাক্স রেটের একটা বিরাট ডিফারেন্স ছিল। এখন দু ধরনের কোম্পানির ক্ষেত্রে যে ট্যাক্সের রেট থাকবে সেটা কিন্তু একই থাকবে। সুতরাং ফরেন যে কোম্পানি আছে তারা ইন্ডিয়ায় ইনভেস্ট করতে অনেকটা বেশি আগ্রহী হবে আগের থেকে। শুনে হয়তো মনে হতে পারে যে বাইরের কোম্পানির কাছ থেকে বেশি ট্যাক্স গভর্নমেন্ট নেবে না কেন, কিন্তু বাইরের কোম্পানির কাছ থেকে যদি কম ট্যাক্স নেওয়া যায় সেক্ষেত্রে দেখা যাবে যে ফরেন ইনভেস্টমেন্ট রয়েছে ইন্ডিয়ায় অনেকটা পরিমাণে বাড়লো, সেক্ষেত্রে ইন্ডিয়ার ইকোনমির জন্য সেটা অনেকটাই ভালো হলো। 7 নম্বর টিডিএস আর টিসিএস। প্রায় ম্যাক্সিমাম ইনকাম, যে ইনকামের উপর এতদিন পর্যন্ত দেখা যেত কোনো ধরনের কোনো টিডিএস অথবা টিসিএস কাটা হতো না, 2025 থেকে যখন ডাইরেক্ট ট্যাক্স কোড লাগু হয়ে যাবে তখন থেকে আমাদের দেখা যাবে যে টিডিএস অথবা টিসিএস ডিপেন্ড করবে কোনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল, প্রায় ম্যান্ডেটারি হয়ে যাবে বলা যায়। সুতরাং আপনি যেই কাজটাই করতে যান না কেন আপনার সমস্ত জিনিসের ট্র্যাক গভর্নমেন্ট রাখতে যাচ্ছে এই নতুন সিস্টেমের মধ্যে। এতদিন পর্যন্ত তো রাখতোই, এরপরে আরো অনেক বেশি ভাবে রাখতে চলেছে। 8 নম্বর হলো ট্যাক্স অডিট। ট্যাক্স অডিটের ক্ষেত্রেও একটা বড় চেঞ্জ আসতে চলেছে, সেটা হলো এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে যাদের ট্যাক্স অডিট করতে হতো সেক্ষেত্রে যে সিএরা রয়েছে অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা রয়েছে তারাই কিন্তু ট্যাক্স অডিট করতে পারতো। এরপরে হয়তো আমরা দেখতে পাবো সিএদের সাথে সিএমএ যারা রয়েছে তারাও ট্যাক্স অডিট করতে পারবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে মানুষের হাতে অপশন অনেকটাই খুলে যাবে, যার ফলে দেখা যাবে যে এই ধরনের জিনিসের যে খরচাটা রয়েছে খরচাটা কমলেও কমতে পারে, আমি জানি না কি হবে, সেটা মার্কেটের উপর ডিপেন্ড করবে, কিন্তু অ্যাটলিস্ট অপশনটা অনেক মানুষের জন্য খুলে যাবে। 9 নম্বর হলো সিম্পলিফাইড স্ট্রাকচার।
গভর্নমেন্ট বলছে যে স্ট্রাকচার ইনকাম ট্যাক্সে রয়েছে সেই স্ট্রাকচার অনেকটাই কমিয়ে নিয়ে আসা হবে। এতদিন পর্যন্ত ইনকাম ট্যাক্সে আমরা দেখতাম যে প্রায় 14টি শিডিউল রয়েছে, এর সাথে সাথে প্রায় 298টি সেকশন রয়েছে, এছাড়াও তাদের বিভিন্ন ধরনের সাবসেকশন রয়েছে। এবার ডাইরেক্ট ট্যাক্স কোড ইমপ্লিমেন্টেশন যদি হয় সেক্ষেত্রে 139টি সেকশন থাকবে, এটা গভর্নমেন্ট বলছে 139টি সেকশন থাকবে, যেটা মানুষের জন্য অনেকটা সুবিধাজনক হবে বলে গভর্নমেন্ট বলছে। কিন্তু কতগুলো নোটিফিকেশন গভর্নমেন্ট এরপরে বের করবে সেই জিনিসটা এক্ষেত্রে বলা হয়নি এবং বলা হবে না, স্বাভাবিকভাবে ইমপ্লিমেন্টেশন হলে তখনই বুঝতে পারবো। আর সবার শেষে মোস্ট ইন্টারেস্টিং যেই জিনিসটা, এতদিন পর্যন্ত ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 যেই জিনিসটা ছিল পলিটিক্যাল পার্টিদের কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হতো না। এখন তো ডাইরেক্ট ট্যাক্স কোড আসার পর গভর্নমেন্ট চাইছে ম্যাক্সিমাম লোক যাতে ডাইরেক্ট ট্যাক্স কোডের মধ্যে চলে আসে এবং সেখান থেকে তারা জানি তাদের রেভিনিউ বাড়াতে পারে। এই ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে না না, আমাদেরকে হাত লাগানো যাবে না, কেননা পলিটিক্যাল পার্টিরাই গভর্নমেন্টে আসে এবং তারাই রুল বানায়। তারা বলছে আমাদেরকে হাত লাগানো যাবে না, কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে 1 পয়সা ট্যাক্স নেওয়া যাবে না। সুতরাং যত ট্যাক্স দেবো আমি আর আপনি, পলিটিক্যাল পার্টির জন্য কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্টের কোনো ব্যবস্থা গভর্নমেন্ট করেনি। জানি না আগামী দিনে কি করবে, বাকিটা ইমপ্লিমেন্টেশন হলেই তখনই আমরা বুঝতে পারবো। এই ছিল ডাইরেক্ট ট্যাক্স কোড, যেটা লাগু হতে চলেছে। আশা করা যাচ্ছে অনেকে এখনো হয়তো ভেবে পাচ্ছেন না অথবা মনে করছেন না যে লাগু হতে যাচ্ছে, হাওয়ায় হাওয়ায় কথা হচ্ছে, হয়তো এই জিনিসটা লাগু হবে না। জিএসটির ক্ষেত্রেও আমরা একই জিনিস ভেবেছিলাম, কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে জিএসটি এসছে, তারপরে মানুষের সুবিধা হোক অসুবিধা হোক জিএসটি আমাদের দিয়ে যেতে হচ্ছে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যেটা ডাইরেক্ট ট্যাক্স কোড আসছে সেক্ষেত্রেও হয়তো এই ধরনের জিনিস হবে নাকি জানি না, আশা করব হবে না। যদি না হয় তাহলে অ্যাটলিস্ট মানুষ একটু শান্তিতে তাদের ব্যবসা অথবা চাকরি করতে পারবে, না হলে কি হবে আমারও জানা নেই। আপনাদের এ সম্পর্কে কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।